পরিসংখ্যান এই অধ্যায় থেকে প্রতিবার 10 নম্বর প্রশ্ন কমন থাকে, কিন্তু সেখানে ছাত্রছাত্রীরা 10 মার্ক পায় না, ভুল করে আসে। তো সেই লক্ষ্যে 10 মার্ক অর্জনের জন্য আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপলোড করব। এই যে উপাত্তগুলো দেওয়া রয়েছে, এগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত বা অশ্রেণীকৃত উপাত্ত, কারণ এগুলো কোনো শ্রেণীতে সাজানো নেই। এবার এই যে উপাত্তগুলো, এগুলো এলোমেলোভাবে থাকবে, সেগুলোকে প্রথমে কি করে নিতে হবে? সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো? ছোট থেকে বড়, মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো। এবার এই উপাত্তগুলোর মাঝখানে যে থাকবে সেটা হচ্ছে মধ্যক। এখন সাজানোর পরে, সাজানোর আগে না, এগুলো সাজিয়ে নিব। সাজানোর পরে মাঝখানে যে থাকবে সেটা হচ্ছে মধ্যক। মধ্যক মানে হচ্ছে মাঝখানে। তো এখান থেকে 3টা বাদ দিলাম, এই থেকে 3টা বাদ দিলাম, মাঝখানে থাকে 50, তো 50ই হবে হলো গিয়ে মধ্যক। তো এইভাবে মধ্যক বের করা অনেক কঠিন হয়ে যায়, কারণ এটা হচ্ছে ছোট উপাত্ত, অনেক বড় উপাত্ত হতে পারে। এই উপাত্তগুলো যদি আরো অনেকগুলো থাকতো তাহলে মাঝখানে বের করা অনেক কঠিন, তাই এগুলো আমরা সূত্র দিয়ে প্রয়োগ করে বের করতে পারি। তো এই যে উপাত্ত তথ্যগুলো যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হলো, উপাত্ত সংখ্যা বিজোড় হলে মধ্যক হবে n+1 ভাগ হচ্ছে 2 তম পদ। তাহলে এই যে উপাত্ত সংখ্যা 1 2 3 4 5 6 7, যেগুলোকে আমি কি করলাম? সাজিয়ে নিলাম। তো এই 7টা উপাত্ত, 7 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে আমার মধ্যকটা এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে মধ্যক লিখলাম সূত্রটা। তো n এর মান কত জানো? 7, আর এই যে 1 আর 2, 7 আর 1 8 হয়, 2 ভাগ করলে 4। তো 4তম পদ, 4 মধ্যক না, 4তম পদ হবে মধ্যক। তো 4তম পদ আমি কোথায় দেখব? এই সাজানোর পরে না সাজানোর আগে? অবশ্যই সাজানোর পরে। সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড়, তারপরে মাঝখানে যে থাকে সেটা তো মধ্যক হয়। 4তম পদ 1 2 3 4, 4তম পদ 50, তাহলে মধ্যক হবে 50। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মধ্যক হচ্ছে 50। এভাবে পারবো। যদি উপাত্তটা ছোট হয় তাহলে খুব সহজে বের হয়ে যায়, কিন্তু অনেক বড় যদি হয়ে যায় তাহলে সূত্রগুলো দিয়েই করতে হবে। এখন উপাত্তগুলো যদি জোড় হতো, মানে এরকম থাকতো জোড় 1 2 3 4 5 6 7 8 বা 10টা বা 12টা, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হতো n/2 ও n/2+1 তম পদের যোগফল ভাগ হচ্ছে 2। তো এগুলো আগে এলোমেলো ভাবে সাজানো আছে, সেগুলোকে আমাকে সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড়। এই উপাত্তগুলোকে আমি সাজিয়ে নিলাম ছোট থেকে বড়র দিকে। এবার যেহেতু উপাত্তগুলো জোড়, তাই মধ্যক নির্ণয়ের সূত্রটা আমি লিখে নিচ্ছি। এবার n এর মান কত? যে 1 2 3 4 5 6 7 8, 8 দিতে হবে n এর মান, বাংলায় লিখলাম 8, ভাগ হচ্ছে 2 ও n/2 মানে হচ্ছে 8 ভাগ হচ্ছে 2 যোগ হচ্ছে 1, আর নিচে তো 2 আছেই, তম পদের যোগফল। তো 8 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 8 2 দিয়ে ভাগ করলে 4 হয়, এটাকে 5 হয়। তো 4 ও 5তম পদের যোগফল ভাগ হচ্ছে 2। এবার 4 ও 5তম পদটা আমাকে দেখে নিতে হবে, এই যে সাজালাম সেখান থেকে 1 2 3 4, 4তম পদ হচ্ছে 50, আর 5তম পদ 1 2 3 4 5 60। 50 ও 60-এর যোগ করে, 50 ও 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যকটা পেয়ে যাব। 50 যোগ 60 ভাগ 2 দিলাম, তো 110-এ 2 দিয়ে ভাগ করলে 55 হচ্ছে, তাহলে মধ্যক হলো কত? 55। তো মূলত আমাকে দেখতে হবে উপাত্তগুলো যদি বিজোড় হয় সূত্র এটা, উপাত্তগুলো জোড় হয় সূত্র হচ্ছে এইটা। এগুলো ছিল হচ্ছে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের মধ্যক। এরপরে আমরা আলোচনা করব এটা হচ্ছে বিন্যস্ত বা শ্রেণীবিন্যস্ত ক্ষেত্রে মধ্যক বা শ্রেণীকৃত উপাত্ত। কেন বলা হচ্ছে? কারণ এগুলো সাজানো রয়েছে শ্রেণীতে। তো শ্রেণীকৃত বা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হলো গিয়ে l + n/2 - fc * h ভাগ হচ্ছে fm। কোনটার কি পরিচয় পরে বলছি। তো আমরা কি বের করবো? আসলে মধ্যক বের করব। তো মধ্যক বের করার জন্য আমার লাগবে মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীটা আমি কিভাবে বের করব? এই যে গণসংখ্যাগুলো রয়েছে সেই গণসংখ্যাগুলো আমি আগে যোগ করে নেব। তো সবগুলো যোগ করলে যোগফল হবে হচ্ছে গিয়ে 160। তাহলে এখানে পদ রয়েছে 160টি, তাহলে 160টি যদি থাকে
তো মধ্যক বের করার জন্য কি প্রয়োজন? মধ্যক শ্রেণীটা প্রয়োজন। শ্রেণী হচ্ছে এগুলো। তো আগে আমাকে বের করতে হবে মধ্যক পদ কোনটা, তারপরে সে পদ যেখানে থাকবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো এই জন্য আমরা কি করব, যতগুলো পদ রয়েছে সেই পদকে আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে মাঝখানে কি আছে আমি পেয়ে যাব 80 হয় 80। তো 80তম পদটাই হলো গিয়ে মধ্যক পদ। এখন 80তম পদটা কোথায় আছে এটা বের করার জন্য আমাকে প্রয়োজন ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করা। তো মূলত এই যে ক্রমযোজিত গণসংখ্যা আমরা এই কারণেই বের করি যে মধ্যক পদ যেটা 80তম পদ সেটা কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য। তো গড় নির্ণয়ের জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় না এবং প্রস্থরেখার জন্য নির্ণয় করতে হয় না, কারণ সেখানে মধ্যক পদটা প্রয়োজন পড়ে না। তো এবার ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব? এই যে গণসংখ্যা, যে সংখ্যাটা থাকবে, যে তথ্যটা থাকবে সেটা এখানে আগে লিখে নিব। তারপর এইভাবে আড়াআড়ি গুণ করে নিতে হবে, যোগ করে নিতে হবে। এটাতে যোগ করব, 4 আর 2 কত হয়? 6 হয়। 3 আর 2 5 হয়। এবার এর সাথে এইটা যোগ করব, 6 6 12 2, 1 থাকে 5 3 8, 1 9 92। এবার এটা যোগ করে নেব। তো এইভাবে আমি 92 38 যোগ করে দিলাম, 130 হলো। 130 38 এই যে কোনাকুনি যোগ করে নিলাম, 160 হলো। তো দেখবো গিয়ে যে সবগুলো যখন শেষ করবো ক্রমযোজিত গণসংখ্যা, শেষ পয়েন্টে যেটা হবে আমাদের গণসংখ্যার যোগফল সেটা হবে। কেন হবে? কারণ এগুলো হচ্ছে পদ তো আর কম বেশি হচ্ছে না, এই জন্য এখানে 160টি পদ, এখানে 160টি পদই থেকে যাবে। তো এই যে ক্রমযোজিত গণসংখ্যা আসলে কি বোঝায় সেটা একটু জানার প্রয়োজন। 24 বলতে বোঝাচ্ছে এখানে 1 থেকে 24তম পদ রয়েছে। একটু লিখে দিই। তো এখানে রয়েছে 1 থেকে 24তম পদ। এখানে রয়েছে কি 24 থেকে 56তম পদ। 24 থেকে 56তম পদ। আমি এগুলো লিখছি, লেখার প্রয়োজন নেই, বোঝানোর জন্য লিখছি। তো 92 মানে কি? এখানে রয়েছে 56 পর 57, 57 থেকে 92তম পদ। এখানে রয়েছে 93 থেকে 130তম পদ। আর এখানে রয়েছে 131 থেকে 160তম পদ। তো আমার কি প্রয়োজন? 40তম পদটা হচ্ছে মধ্যক পদ, 40তম পদ। তো 40তম পদ কার মধ্যে রয়েছে? 1 থেকে 24 না, 24 থেকে 56 না, কিন্তু 57 থেকে 92 এর মধ্যে কি রয়েছে? 40 রয়েছে। এই যে দুঃখিত, এটা 80 রয়েছে। তো 57 থেকে 92তম পদ রয়েছে এর ভিতরে। তো আলটিমেটলি আমাদের কি রয়েছে? 80ও রয়েছে। আচ্ছা, ওই বরাবর শ্রেণী যেটা হবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই বরাবর শ্রেণী কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে এই যে শ্রেণীটা, এটাকে বলা হচ্ছে মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী কত? 9 থেকে 12। এবার এই মধ্যক শ্রেণীর এখানে যে মানটা থাকে সেটা বলা হয় নিম্ন সীমা, এখানে যে মান থাকে সেটা হচ্ছে উচ্চ সীমা। এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, নিম্ন সীমা উচ্চ সীমা, নিম্ন সীমা উচ্চ সীমা। এর মান কম, এর মান বেশি, কম বেশি, কম বেশি। তো আলটিমেটলি আমার মধ্যক নির্ণয় করার জন্য প্রয়োজন মধ্যক পদ। সেই মধ্যক পদটা আমরা কিভাবে বের করবো? গণসংখ্যাকে সবগুলো যোগ করে নেব, 2 দিয়ে ভাগ করে দিতে পাবো, সেটা হচ্ছে তততম পদ, মধ্যক পদ। এবার সেই তম পদ কোথায় আছে তা বের করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। সেই ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা এই যে মধ্যক শ্রেণীটা বের করে নিই। এই যে মধ্যক শ্রেণীর এই যে সীমা, নিম্ন সীমা, এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। তাহলে আমার এলটা আমি পেয়ে গেলাম। এল এর মান হচ্ছে 9, এটা হচ্ছে এল। আমি লিখে নিলাম মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 9। আচ্ছা, এল পেলাম। এনটা কি জিনিস? এই যে মোট যে গণসংখ্যা সেটা এন 160 পেয়ে গিয়েছি। আর কি প্রয়োজন? এফসি কি জিনিস আর এফএম কি জিনিস? এই যে মধ্যক পদ কোনটার জন্য পাইলাম? এই যে 92, মানে 57 থেকে 92তম পদ আছে এর মধ্যে, তার মধ্যে রয়েছে 80। এই বরাবর যে শ্রেণী সেটা মধ্যক শ্রেণী, সেই বরাবর যেটা গণসংখ্যা তাকে বলা হচ্ছে এফএম। তাহলে 36 হচ্ছে এফএম। এবার কি দরকার? এফসি কি জিনিস?
এফসি। একটু বলে দিই, মধ্যক শ্রেণীর গণসংখ্যা লিখলাম 36 এফএম। এফসি কি জিনিস? মধ্যক শ্রেণী বরাবর যে গণসংখ্যা তার পাশে যে মূল্যযুক্ত সংখ্যা তার উপরটাই হচ্ছে এফসি। তাহলে এফসি আমার কত জানা হবে? 56। তাহলে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যার যে জড়িত সংখ্যা রয়েছে তার ঠিক উপরের জড়িত গণসংখ্যা। তো এফসির মানটা আমি লিখে নিলাম, এফসি সমান হচ্ছে 56। এখান থেকে আমি এইচ এর মানটাই বাকি রয়েছে। এইচ বলতে বোঝাচ্ছে ব্যবধান, এই শ্রেণী ব্যাপ্তি সেটার মানটা কত। তো 1 থেকে 4 এখানে দুটো কথা রয়েছে। আমি আগে ভিডিওতে বলেছিলাম যে এখানে দুই রকম তথ্য থাকে। একটা হলো গিয়ে এভাবে 1 থেকে 4, তারপরে 5 থেকে 8, এভাবে না থেকে 1 থেকে 4, 4 থেকে 8 এভাবে থাকতে পারতো। যদি থাকে এখানে কোনো ব্রেক না থাকে, পর্যায়ক্রমে না থাকে, রিপিট না থাকে, তাহলে আমাকে এই সংখ্যাটা নিয়ে গুনতে হবে। আগে ভিডিওতে দেখলে ভালো বোঝা যাবে, এখানে বলে দিয়েছি। তো এখানে যেহেতু আমার রিপিট হচ্ছে না তাই এটা সহকারে গুনবো। 1 2 3 4 ব্যবধান হচ্ছে 4। এখানে 5 সহকারে 5 6 7 8 ব্যবধান হচ্ছে 4। প্রতিটি ক্ষেত্রে ব্যবধান হচ্ছে 4। আর যদি এরকম থাকতো এখানে 4 10 এখানে আবার শুরু হচ্ছে 4 থেকে, তাহলে এটাকে আর কাউন্ট করতাম না প্রথমটাকে, তখন 1 1 2 3 4 ব্যবধান করে 3 করে হতো আর কি। তখন এইচ এর মান 4। এবার আমরা মধ্যকটা বের করে নেব, সূত্রটাকে লিখে নেব। সূত্রটা লিখে নিয়ে সবগুলো মান আমি বসিয়ে দেব। এল এর মান পেয়েছিলাম 9, এন এর মান পেয়েছিলাম 160 ভাগ 2 ব্র্যাকেট ছিল, এফসি এর মান পেয়েছিলাম 56, এইচ এর মান পেয়েছিলাম 4, এফএম এর মান 36। ক্যালকুলেশনটা গুরুত্বপূর্ণ, কারণ এখানেও অনেকে ভুল করে ফেলে, ভালো স্টুডেন্টরা ভুল করে ফেলে। তো 9 যোগ রেখে দেব, 160 2 জায়গায় ভাগ করব, ভাগ করলে হয় হচ্ছে 80, ব্র্যাকেটটা অবশ্যই দেব, বিয়োগ 56, ব্র্যাকেটটা দিয়ে ভাগ করে দিলাম। এবার আগে ব্র্যাকেটের কাছে শেষ করে নেব, আগে জায়গা হয়তো বা কম হবে আমার। এবার 9 যোগ, আচ্ছা বিয়োগটা আমি করে নিব, বিয়োগটা। তো এই জায়গাতে কি করব, বিয়োগটা করে নেব। 9 থাকলো, ভাগটা যে 160 2 ভাগ করে 24 হয়, তারপর দুঃখিত 160 2 ভাগ করলে 80 হয়, তারপর হচ্ছে 56 গুণ এই যে এইচ এর মান হচ্ছে 4 ভাগ হচ্ছে 36। তো 9 যোগ 80 থেকে 56 বিয়োগ করলে 24 হয়, গুণ রাখলাম 4 36 সেমি রাখলাম। এবার কি করবো, এখানে ভুল করে এই যে 24টা দিয়ে 4টাকে গুণ করে নেব, সংখ্যাকে গুণ করে নেব, গুণ করার পর 36 দিয়ে ভাগ করব। সেটা আমি লিখে দেখাচ্ছি, 24 গুণ 4 ভাগ হচ্ছে 36। 24 গুণ 4 করার পর 36 দিয়ে ভাগ করব, ভাগ করার পর সেটা আসবে, তারপর সেটার সাথে এটা যোগ করব, তাহলে হচ্ছে মধ্যকটা বের হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মধ্যক নির্ণয়ে কোনো সমস্যা থাকবে না, সম্পূর্ণ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।